আচ্ছা বনশ্রী, বলো। জিম করার পরে মানে ক ঘন্টা ঘুমানো উচিত? মিনিমাম 8 ঘন্টা তো ঘুমানো উচিত একটা মানুষের। 6 ঘন্টা ঘুমালে হবে না? না, 8 ঘন্টাই ঘুমোতে হবে। কেন, তুমি 6 ঘন্টা ঘুমাও নাকি? তুই শিওর? একদম শিওর। আচ্ছা তাহলে দাদাকে প্রশ্নটা করি। করে দেখতে পারো, দাদাও একই কথাই বলবে আমি যতদূর জানি। আচ্ছা তাহলে দাদাকে ডাকি, ঠিক আছে? দাদা, ও দাদা, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা এটাই, অবন্তিকা দিয়ে আমার সাথে তর্ক করছে ঘুমানো নিয়ে। আমি বলছি একটা মানুষের সাধারণত 8 ঘন্টা ঘুমানোই উচিত, তো অবন্তিকা দি বলছে 6 ঘন্টা। এবার তুমি বলো আমি কি ঠিক বলেছি জিনিসটা? দেখ, মানে রাতের বেলা যদি আমি 4 ঘন্টা ঘুমাই আর দিনের বেলা যদি 6 ঘন্টা ঘুমাই, সেক্ষেত্রে 4 ঘন্টা 6 ঘন্টা 10 ঘন্টা হয়ে যাবে। মানে দিনের বেলা তুমি কি বলতে Sorry, চাইছো? দিনের বেলা 2 ঘন্টা, হ্যাঁ, আর রাত্রেবেলা 4 ঘন্টা, তাহলে তো 6 ঘন্টা ম্যানেজ হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি প্রবলেম আছে? বাহ, শুনে প্রশ্ন। দেখ, প্রথম কথা হলো যে আমার ব্রেন, আমরা যখন ঘুমাই তখন আমরা মনে করি যে আমরা রেস্ট করছি। তো অবশ্য রেস্ট করছি, কি রেস্ট করছে? আমার বডি রেস্ট করছে। যদি কেউ কাজ করে থাকে সেটা হলো আমার ব্রেন। কী করে বুঝবি? আমরা যখন ট্রেডমিলে হাঁটি বা দৌড়াই বা কোনো এক্সারসাইজ করি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস জোরে জোরে চলে। তো রাত্রের বেলা তোর পাশে যখন কেউ ঘুমায়, তুই তো যখন ঘুমাস বা আমি যখন ঘুমাই মরার মতো পড়ে থাকি 3 ঘন্টা, তো আমি নিজেই জানি না যে আমি কোথায়। তো রাত্রেবেলা যখন আমার পাশে কেউ ঘুমাচ্ছে, সে দেখবি জোরে জোরে খুব নিঃশ্বাস প্রশ্বাস নেয়, অনেকে আবার নাক ডাকে, সেটা আলাদা ব্যাপার। তো প্রচুর জোরে নিঃশ্বাস প্রশ্বাস নেয়। তো সে যদি রেস্টই করে তাহলে এত জোরে নিঃশ্বাস প্রশ্বাস কেন নিচ্ছে? প্রশ্নটা তো এই প্রশ্নের উত্তর জানিস আছে না। তো এত জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, সিম্পল ব্যাপার। তুই যখন কাজ করিস তোর বডিতে তখন এনার্জির প্রয়োজন হয়, তাই নিঃশ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়। তো আমাদের বডি যখন রাত্রেবেলা রেস্ট করছে, কিন্তু আমাদের ব্রেন আমার কাজ করছে। ব্রেন কী কাজ করছে? মেমোরি ফাংশন করছে, যে আমার কোনটা মনে রাখতে হবে, কোনটা মনে রাখতে হবে না, কালকের কী কাজ আছে। বা মনে কর একটা মোবাইলে তুই সারাদিন ধরে ভিডিও আর ফটো শ্যুট করলি, তো সেটা একটা টাইমে গিয়ে পুরো লোডেড হয়ে গেল। তুই মনে কর কোনো ট্যুরিস্টে গিয়েছিলিস বা কোথাও ঘুরতে গিয়েছিলিস, সেখানে পুরো লোড করে এলি। বাড়িতে এসে কী করবি? সেই মেমোরিতে যা ছিল সেটা কোনো পেন ড্রাইভে লোড করে বা কম্পিউটারে লোড করবি, যাতে তার ফোনে বা মেমোরিতে কম জায়গা পড়ে। সিমিলারলি আমাদের ব্রেনও সেম কাজ করে, যে প্রত্যেকটা কাজ কোন দিনের কাজটা কবে করা প্রয়োজন। বা মনে কর আজকের সঙ্গে তোর সঙ্গে আমি যে ডিলটা করছি, যে কথাটা বলছি, এই কথাটা তোর লাইফে কতদিন মনে রাখা প্রয়োজন, ঠিক আছে? তুই কালকে কী খেয়েছিস সেটা তোর কতদিন মনে রাখা প্রয়োজন, আর 1 সপ্তাহে কী খেয়েছিস, আর লাস্ট নিমন্ত্রণে কী খেয়েছিলি সেটা কতদিন মনে রাখার প্রয়োজন। তো সেরকম প্রত্যেকটা কোষে কোষে আমাদের ব্রেন একটা নির্দিষ্ট স্পেস আছে, ওখানে ঢুকিয়ে দেয়, এটাতে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। যেরকম আমার মোবাইলে ডিলিট করলে 30 দিনে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, আমাদের ব্রেনও ঠিক ওইভাবে ইনফরমেশানগুলো সেভ করে, নির্দিষ্ট টাইমের পরে ডিলিট হয়ে যায়। যেরকম আমি এখন যদি বলি লাস্ট 1 সপ্তাহে তুই কী খেয়েছিস, বলতে পারবি না। কিন্তু আমি বলবো লাস্ট নিরামিষের দিনে কী খেয়েছিস, তুই বলতে পারবি। জিজ্ঞাসা করে লাস্ট বিয়েবারে কী খেয়েছিস, তুই বলতে পারবি, কারণ ওটা তোর স্পেশালি একটা দিন। তো ব্রেন কী করে? রাত্রেবেলা এই ফাংশানগুলো করে। তো এই ফাংশনের কাজের সময় লাগে মিনিমাম 6 ঘন্টা। মানে ব্রেন এই যে ফাংশনটা করে এর সময় লাগে 6 ঘন্টা। এবার তুই যদি রাত্রেবেলা 12টার সময় ঘুমাস, তো 6টার সময় একবার ঘুম ভেঙে যাবেই, তুই যদি পর্যাপ্ত পরিমাণে ঘুমাস। তারপরে জল খেয়ে আবার ঘুমাতে পারিস, বা তারপরে যে ঘুমটা হবে স্বপ্ন ঘুম হবে, কিন্তু ওই একটানা যে ঘুমটা হবে 6 ঘন্টার, বলতে পারলাম। এইবার তুই যদি মনে করিস যে আমি 8 ঘন্টা ঘুমাবো, তুই ঘুমাতে পারিস, কিন্তু মিনিমাম যারা এক্সারসাইজ করে তাদের মিনিমাম দরকারি একদম 6 ঘন্টা। এবার তোর যদি বডি যদি ঠিকঠাকভাবে রিল্যাক্স না হয়, যে বডি রিকভারি না হয়, তাহলে তুই সেখানে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে পারিস। তাহলে একটা পার্ট আমি কমপ্লিট করে দিলাম, 8টা পার্ট ওর পাতে কথা বলছি। যদি তুই মনে করিস যে আমার তো 6 ঘন্টাই ঘুমাতে বলেছে, তাহলে আমি ঘুম ভাগ করে নেবো, রাত্রেবেলা সারা রিলস দেখবো, বা কারোর সঙ্গে আমার ডিয়ারেস্ট ক্লোজেস্ট ওয়ানের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো আমি রাত্রেবেলা 4 ঘন্টা ঘুমালাম আর দুবেলা 2 ঘন্টা ঘুমালাম। এবার সেক্ষেত্রে কী হবে? মনে কর তোকে আমি বিয়ে বাড়িতে খেতে দিয়েছি, তুই বসে আছিস, আমি কী করলাম, তোর নানপুরিয়া চানা মটরটা দিলাম, দিয়ে আমি বলে ওই এদিকে সাহিত্য সন্ধ্যা একটু বউর একটু মেকআপ করে দিয়ে হাতটা ধুয়ে বউর একটু মেকআপ করে দিলি, কারণ প্রথমবার তোর ইন্টারেস্ট আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয়বার তুই নানপুরি চানা মটর খেলি, তারপরে দই কাতলা হলো, দই কাতলার পরে আবার ডাকছি, এই বউর একটু শাড়িটা ধরতে হবে, চলে আয় তো। তুই আবার হাতটা ধুয়ে আবার গেলি, তারপর আবার যখন তোর মাটন দিয়েছে, তোর ডেকেছে, তোর মাথা গরম হয়ে গেছে, না আমি যেমন পরবার আমাকে ডাকা হচ্ছে। তো সিমিলারলি ব্রেনের ক্ষেত্রেও সেম, যে কিন্তু দাদা আমার একটা কথা আছে, যদি রাত্রে আমরা ঠিকঠাক নাই ঘুমাই, তাহলে দাদা অনেক সময় মানুষ অনেক কিছু ভুলে যায়। যেমন ধরো কাল কি খেয়েছিলাম সেটাও আমি ভুলে যাবো আস্তে আস্তে, যদি এই জিনিসটা ডেলি হয়। তো সেই জন্যই আর কি ব্রেনের তোর প্রবলেম হবে। ওইটাই তো বললাম, ঘুমের মাধ্যমে রিকভারি হয়। এবার সে যদি এটা ডেলি হয়ে থাকে, আস্তে আস্তে তার স্মরণশক্তি নষ্ট হয়ে যাবে।
এটাই বুঝতে পেরেছিস তো? আর ব্রেনের পাওয়ার নষ্ট হয়ে যাবে, ইমাজিনেশন পাওয়ার নষ্ট হয়ে যাবে। যে কথাটাই ছিলাম সেটাই আসছি। এবার এই ব্যাপারটা সেমও তোর ক্ষেত্রে হয়। তখন কি হয়, তখন ব্রেন কী করে, একটা নির্দিষ্ট মানে তোকে একবার ডাকছে একবার আসছিস, একবার ডাকছে একবার আসছিস, তুই কী চাস যে একবারে উঠবো, পুরো কোর্স শেষ করবো, তারপরে আমি উঠে যাবো, যেটা আমার ভালো লাগাও থাকবে, যে আমি পুরো পেট ভরে খেয়েছি। ব্রেনের ক্ষেত্রে সেম, যদি পুরো ভালো লাগাটা কি, তুই যদি পুরো প্রপার ঘুমাস তাহলে ব্রেনের ভালো লাগা হলো গুড হরমোন নির্গত হয়। যখন আমরা ভালো করে পুরো কোর্সটাই শেষ করি বা পুরো টাইমটাই আমি যদি ভালো করে ঘুমাই 6 ঘন্টা, তখন সেরোটোনিন, প্রোল্যাক্টিন, ডোপামিন এগুলো গুড হরমোন, পুরোটা আমার বডিতে সকালবেলা উঠলে ভালো লাগে, বা আমি ফিল করি যে আমি একদম সুস্থ আছি, স্বাভাবিক আছি, বা আমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসে ভালো ঘুমানো। তো পুরো মিলটা যেমন খেলে তোর ভালো লাগে, পুরো 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুমালে সেটাও ভালো লাগা থাকবে। আর যদি মাঝখানে তুই ইন্টারাপশান করিস, যদি কোনো কারণে তোর বাড়িতে কাজ থাকে 1 থেকে 2 দিন ঠিক আছে, কিন্তু যদি এটা দিয়ে কন্টিনিউয়াসলি রেগুলারলি করতে থাকিস তাহলে তোর অবশ্য বডিতে কর্টিজলের পরিমাণ বাড়বে। কর্টিজলের পরিমাণ বাড়লে তোর লোয়ার বেলি ফ্যাট বাড়তে পারে, তোর চুল পেকে যেতে পারে, তোর স্ট্রেস হয়ে যেতে পারে, তোর চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে যেতে পারে, তোর চামড়া ঝুলে যেতে পারে, তোর মাসল নষ্ট হয়ে যেতে পারে, তোর সবসময় খিদে লাগতে পারে, তার জন্য তুই মিষ্টি জাতীয় খাবার বেশি খেতে পারিস, কিংবা চপ ভাজামুড়ি এইগুলোর প্রতি অ্যাডিকটেশন হয়ে যাবে। এটা সব ঘুমের কারণে, বুঝতে পেরেছিস? আর সবসময় অলসতা লাগবে আর মনে হবে কাউকে মারি দুমতাম, বুঝতে পেরেছিস তো? এইটা হলো, তাহলে সব কিছু বুঝে দিলাম। তাহলে ওভারঅল উত্তর হলো আমার মিনিমাম 6 ঘন্টা ঘুমাতে হবে। যদি আমার বডি রিকভারি না হয়, যারা এক্সারসাইজ করে তারা 7 থেকে 8 ঘন্টা, ঠিক আছে, এর থেকে বেশি নয়। আর রাত্রেবেলা অবশ্য ব্রেকেবল ঘুম হবে না, একবারে ঘুমাতে হবে, বুঝতে পারছিস তো? কিছু বলতে চাই জনগণকে? তো এটাই বলবো, দাদা যে কথাগুলো বললো অবশ্যই ঠিক কথা। আর যারা যারা ভাবছো তারা অবশ্যই জিমে চলে আসো, এটাই বলবো। তুমিও কিছু বলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করো, লাইক করো, অবশ্যই। শেয়ার করো। থ্যাংক ইউ। আর টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, follow our gym page and follow Mark Academy or Mark Made Mind or Mark Made মাস্ট মাসেল।